পাকিস্তান শাসিত কাশ্মীরে সাম্প্রতিক আন্দোলন শুরু হয়েছিল মানুষের নিত্যদিনের জীবনযাত্রার সংকট নিয়ে। সস্তায় আটা, কম দামে বিদ্যুৎ, এসব ছিল প্রথম দফার দাবি। কিন্তু সময়ের সঙ্গে সেই আন্দোলন নিয়েছে নতুন মোড়। এখন তাদের দাবি আইনসভার 12টি শরণার্থী আসন বাতিল করতে হবে। আজাদ কাশ্মীরে জুনের শুরু থেকে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। সপ্তাহের পর সপ্তাহ ব্যাংক বন্ধ, ইন্টারনেট সেবায় স্থগিত, সড়ক অবরোধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে অচল হয়ে পড়ে পুরো অঞ্চল। সংকট পুরোপুরি কাটার আগেই 27 জুলাই অঞ্চলটিতে শুরু হয়েছে নির্বাচন। 10 অগাস্ট শেষ হবে 3 ধাপের এই নির্বাচন। আজাদ জম্মু কাশ্মীরের আইনসভার মোট 45টি আসনের মধ্যে 33টিতে নির্বাচিত হয় স্থানীয় জনগণ। বাকি 12টি সংরক্ষিত রয়েছে ভারত শাসিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পাকিস্তান শাসিত কাশ্মীরের ভোটার সংখ্যা 38 লাখের বেশি। এর মধ্যে বিতর্কিত 12টি শরণার্থী সংরক্ষিত আসনে নিবন্ধিত ভোটার প্রায় 4,39,000। এসব ভোটাররা লাহোর, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বসবাস করেন। সাম্প্রতিক আন্দোলনে নিষিদ্ধ হওয়া সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC বলছে, যারা আজাদ কাশ্মীরে থাকেন না তারা কিভাবে এখানকার সরকার গঠনে প্রভাব ফেলবেন। JAAC নেতা কাশিফ আব্বাসি আল জাজিরাকে বলেন, এই নির্বাচন তাদের জন্য যারা বাস্তবে আজাদ কাশ্মীরে বসবাস করেন। কাশ্মীরের বাইরে থাকা 12টি আসনের এমন ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নেই। সরকার বলছে এই আসনগুলো কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, সাংবিধানিকভাবে সুরক্ষিত। আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি চৌধুরী মোহাম্মদ ইব্রাহিম জিয়া বলেন, এই আসনগুলোর ঐতিহাসিক ভিত্তি যেমন রয়েছে তেমনই রয়েছে সাংবিধানিক বৈধতা। যথাযথ সাংবিধানিক সংশোধন ছাড়া এগুলো বাতিল করা সম্ভব নয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশ্নের সমাধান রাজপথে নয়, ব্যালটের মাধ্যমে হওয়া উচিত। সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট JAAC নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, অধিকাংশ দাবি মানা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 12টি আসনের ভবিষ্যৎ এড়িয়ে যাওয়া হয়েছে। JAAC নেতা খাজা মেহরান বলেন, আমরা প্রথমে এসব আসন পুরোপুরি বাতিলের কথা বলিনি, প্রস্তাব দিয়েছিলাম চাইলে কাশ্মীর কাউন্সিলের প্রতীকী প্রতিনিধিত্ব রাখা যেতে পারে, কিন্তু সরকার সেই প্রস্তাবও নাকচ করেছে। 1947 সালে পাক ভারত বিভাজনের পর থেকেই কাশ্মীরের রাজনৈতিক কাঠামোয় শরণার্থী প্রতিনিধিত্বের ধারণা তৈরি হয়। বাস্তুচ্যুত কাশ্মীরের জন্য এই আসনগুলোর বরাদ্দের নিয়মটি শুরু হয় 1970-এর দশকে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে যেসব মানুষ পাকিস্তানে এসে বসতি গড়েছিলেন তাদের জন্য এই আইন করা হয়েছিল। আশা ছিল দীর্ঘদিনের এই বিরোধ মিটে গেলে একদিন তারা নিজ দেশে ফিরতে পারবেন। কানাডা ভিত্তিক গবেষক এরশাদ মাহমুদ বলেন, এই 12টি আসন পাকিস্তানকে দাবি করার সুযোগ দেয় যে আজাদ কাশ্মীর পুরো জম্মু কাশ্মীরের প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে ইসলামাবাদের রাজনৈতিক দলগুলো এর মাধ্যমে মুজাফফরাবাদের সরকার গঠনে প্রভাব বিস্তার করতে পারে। প্রায় 8 দশক আগে জাতিসংঘ কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের কথা বলেছিল। সেই গণভোট আজও হয়নি। এরই মধ্যে নতুন প্রজন্মের কাশ্মীরিরা কেবল রুটি কিংবা বিদ্যুতের জন্য নয়, নিজেদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং শাসন ব্যবস্থার বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে। ফলে আজাদ কাশ্মীরের সংকট এখন আর শুধু অর্থনৈতিক নয়, এটি পরিণত হয়েছে ইতিহাস, সংবিধান, পরিচয় এবং জনগণের রাজনৈতিক অধিকারকে ঘিরে এক নতুন লড়াইয়ে।